You become a man and a Muslim and fear only God. বাংলাদেশি ব্র্যান্ড মোজোর মার্কেট শেয়ার 7% থেকে বেড়ে 35% হয়ে গিয়েছে। পৃথিবী বিখ্যাত কোকা-কোলাকে টক্কর দিচ্ছে বাংলাদেশি ব্র্যান্ড মোজো। বাংলাদেশের মানুষ কোকা-কোলার পরিবর্তে এখন মোজোকে আপন করে নিয়েছে। তো প্রশ্নটি হচ্ছে, কোকা-কোলা সেরা নাকি মোজো সেরা? আজকের এই ভিডিওতে কোকা-কোলা এবং মোজোর মধ্যে কম্প্যারিজন করা হবে। এই দুইটি বেভারেজের মধ্যে আসলে কোনটি সেরা আর আমাদের কোন বেভারেজটি খাওয়া উচিত। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কোকা-কোলা এবং মোজো সম্পর্কে আপনি অনেক কিছু জানতে পারবেন। তো প্রথমে আমরা কোকা-কোলা সম্পর্কে জেনে আসি। তো যেমনটা জানেন, কোকা-কোলা হচ্ছে একটি আমেরিকান মাল্টিন্যাশনাল ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি। আমেরিকার সব থেকে বড় বেভারেজ কোম্পানি হচ্ছে কোকা-কোলা। কোকা-কোলার সব থেকে বেশি ফেমাস নন অ্যালকোহলিক ড্রিঙ্কস তৈরি করার জন্য। এই কোকা-কোলা কোম্পানির হিস্টোরি অনেক পুরাতন। এই কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয়েছিল 1886 সালে। তবে কোকা-কোলা প্রথমে বেভারেজ ছিল না। কোকা-কোলা কোম্পানি প্রথমে ঔষধ প্রস্তুত করত। কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিলেন জন পেম্বারটন। প্রথমে এই কোকা-কোলা একটি ঔষধ হিসেবে কাজ করত। পরবর্তীতে এটি ঔষধ কোম্পানি থেকে বেভারেজ কোম্পানিতে পরিণত হয়। যখন এটি বেভারেজ হিসেবে কাজ করে তখন এটির ব্যাপক প্রমোশন করা হয় আর একটি সফট ড্রিঙ্কস হিসেবে কোকা-কোলা চারিদিকে নাম ছড়িয়ে পড়ে। 1948 সাল পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড কোকা-কোলার মার্কেট শেয়ার ছিল প্রায় 60%, কিন্তু 1984 সালে কোকা-কোলার মার্কেট শেয়ার হঠাৎ করে ডাউন হয়ে যায়, কারণ সে সময় মার্কেটে চলে এসেছিল কোকা-কোলার সব থেকে বড় কম্পিটিটর পেপসি। তো যাই হোক, কোকা-কোলার হেডকোয়ার্টারের ব্যাপারটি হচ্ছে, কোকা-কোলা কোম্পানির হেডকোয়ার্টার আমেরিকার অ্যাটলান্টা জর্জিয়াতে অবস্থিত। কোকা-কোলা প্রায় পৃথিবীর প্রত্যেকটি দেশেই বেভারেজ সাপ্লাই করে থাকে। বর্তমানে এই কোম্পানির চেয়ারম্যান হচ্ছে জেমস কোয়েন্সি। এর পাশাপাশি ব্রায়ান এসএম। কোকা-কোলা প্রতিনিয়ত তাদের ফ্লেভার নিয়ে এক্সপেরিমেন্ট করে থাকে। কোকা-কোলার ফ্লেভারগুলো বেশিরভাগ সময় ক্লাসিক হয়ে থাকে, যেমন চেরিকো ফ্লেভার, ক্যাফেনফি ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার এবং কোকা-কোলা জিরো। কোকা-কোলা কোম্পানি তাদের ব্র্যান্ড প্রমোশন করে থাকে ইউনিভার্সাল পিকচার এবং প্যারামাউন্ট পিকচার এইরকম বড় বড় প্রোডাকশনের সিনেমাতে। এমপ্লয়ের কথা বললে বর্তমানে কোকা-কোলা কোম্পানিতে প্রায় 86,200 জন কর্মচারী কাজ করে। বর্তমান সময়ে কোকা-কোলার ব্র্যান্ড ভ্যালু হচ্ছে $256 বিলিয়ন, যেটি ইলন মাস্কের মোট সম্পদের থেকেও বেশি। তো কোকা-কোলা কোম্পানি সম্পর্কে আপনারা মোটামুটি ধারণা পেলেন। এবার আমরা বাংলাদেশি ব্র্যান্ড মোজো সম্পর্কে জেনে আসি। আসমানে পাখা মেলো কিংবা অন্তরিজন এই ধরনের বিজ্ঞাপন দিয়ে বাংলাদেশের মানুষের মনে জায়গা করে নেয় মোজো। মোজো এমন সময় বাংলাদেশে লঞ্চ হয় যখন কোকা-কোলা এবং পেপসির রাজ চলছিল, কিন্তু প্রথমে কোকা-কোলা এবং পেপসির মার্কেটিং স্ট্র্যাটেজি এবং ব্র্যান্ড ভ্যালুর সামনে মোজো দাঁড়াতে পারেনি। বাংলাদেশে 1963 সালে প্রথম সফট ড্রিঙ্কস আসে কোকা-কোলা। এরপর 1976 সালে বাংলাদেশে যাত্রা শুরু করে পেপসি। তো বন্ধুরা, ভিডিওটিতে একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে, আপনারা চাইলে বিজ্ঞাপনটি স্কিপ করে মূল ভিডিওতে চলে যেতে পারেন। হ্যালো বন্ধুরা, আইপিএল শুরু হয়ে গিয়েছে। ওয়ানিক্স থেকে একটি বড় কনটেক্সট অর্গানাইজ করেছেন, যেখানে অনেক ভালো ভালো প্রাইজ বন্ড রয়েছে। কনটেক্সটের ডিটেলস ওয়ানিক্স এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে গিয়েছে আর পুরো টুর্নামেন্টের সময় জুড়ে এটি চলবে, যেখানে আপনি স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা এবং অ্যাপেল ওয়াচ সিরিজ 9 জেতার সুযোগ পাচ্ছেন। আর সব থেকে বড় প্রাইজ হলো টাটা নিক্সন কার্স। আমি সাজেস্ট করছি আপনি পিন কমেন্টে দেওয়া লিঙ্ক ক্লিক করে সাইটে রেজিস্ট্রেশন করুন এবং আইপিএল ম্যাচের উইনার কে হবে সেটার ভবিষ্যৎবাণী করুন আর অপেক্ষা করুন। আপনার জেতার চান্স বাড়ানোর জন্য আপনি আমাদের দেওয়া প্রোমো কোড 1UNIQ ব্যবহার করতে পারেন, যেখানে আপনার প্রথম ডিপোজিটের উপরে আপ টু 33,000 টাকা পর্যন্ত বোনাস পাবেন। তাহলে আর দেরি কিসের, এখনই ওয়ানিক্স এর সাথে যুক্ত হন এবং আরো বেশি করে জিতুন। 2000 সালের আগ পর্যন্ত এই সফট ড্রিঙ্কস এর চাহিদা শুধুমাত্র শহর অঞ্চল পর্যন্ত সীমাবদ্ধ ছিল। তবে আস্তে আস্তে বাংলাদেশের মানুষ বিভিন্ন অনুষ্ঠানে এবং সোশ্যাল গ্যাদারিং এ এই সকল সফট ড্রিঙ্কস পান করা শুরু করে। বাংলাদেশের এইরকম গ্রোয়িং ডিমান্ড দেখে আরসি কোলা এবং ভার্জিনের মতো বিভিন্ন বিদেশি ব্র্যান্ড বাংলাদেশে পা রাখে আর ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোকে দেখে দেশীয় কয়েকটি বেভারেজ মার্কেটে আসা শুরু করে। এর মধ্যে ইউরোকলা বাংলাদেশের প্রথম বেভারেজ ব্র্যান্ড। পরবর্তীতে 2006 সালে আকিস ফুড অ্যান্ড বেভারেজ প্রথমবারের মতো মার্কেটে মোজো নিয়ে আসে। এটি বাংলাদেশের দ্বিতীয় লোকাল বেভারেজ ব্র্যান্ড। এরপর মোজো বিভিন্ন আকর্ষণীয় বিজ্ঞাপন করে যা তরুণদের আকৃষ্ট করে। ইয়াংরা মোজোর এই নতুন অ্যাপ্রোচ অনেক স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে। 90-এর দশকের আগে বাংলাদেশের মার্কেটে কোকা-কোলা ডমিনেট করত, তবে এই ডমিনেট ধীরে ধীরে কমতে থাকে। 2000 সালের পর থেকে দেশীয় ব্র্যান্ড
ব্র্যান্ড এবং বৈদেশিক ব্র্যান্ডের মধ্যে তুমুল কম্পিটিশন চলতে থাকে। অল্প সময়ের জন্য সেই সময় কোকাকোলাকে পেছনে ফেলেছিল ভার্জিন। এরপর কোকাকোলা যখন দেখলো তারা বাংলাদেশের মার্কেট হারাচ্ছে, তখন তারা 2010 সালে বাংলাদেশে ফ্যাক্টরি দিয়ে বসে। এরপর কোকাকোলা বাংলাদেশে তাদের সাপ্লাই চেইন বাড়াতে থাকে। এরপর তরুণদের আকৃষ্ট করে বিভিন্ন মার্কেটিং স্ট্র্যাটেজি এবং বিজ্ঞাপন দিয়ে বসে। এর পাশাপাশি অনেক CSR অ্যাক্টিভিটি করে কোকাকোলা, এমনকি উৎপাদন বাড়াতে প্রাণ লিমিটেডের বিভিন্ন ফ্যাক্টরি ব্যবহার করে কোকাকোলা। এরপর কোকাকোলা বাংলাদেশে আবারও জেগে ওঠে। একসময় বাংলাদেশের গ্রামে গঞ্জে কোকাকোলা পাওয়া যেত না বললেই চলে। গ্রাম অঞ্চলের বিভিন্ন দোকানে দেশীয় সফট ড্রিঙ্কস গুলো দেখা যেত, কিন্তু কোকাকোলা তাদের প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ায় এবং তারা তাদের ডিস্ট্রিবিউশন চ্যানেলও বাড়ায়। আর যেহেতু গ্রামে গঞ্জে সব জায়গাতে কোকাকোলা অ্যাভেলেবল ছিল, তাই দেশীয় ব্র্যান্ডগুলো হারিয়ে যেতে বসেছিল। সেই সময় বাংলাদেশের মার্কেটে মজুর শেয়ার ছিল মাত্র 6%, কিন্তু 2023-24 সালে মজুর মার্কেট শেয়ার অনেক বেড়ে যায়, কারণ 2023 সালে ইসরায়েল আরো বেশি আগ্রাসন চালায় প্যালেস্তাইনে, যার কারণে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় ইসরায়েলি পণ্য বয়কট দাবি শুরু হয়। आज से मैं मैकडॉनल्ड्स से कभी भी खाना नहीं खाऊंगी, क्योंकि मैकडॉनल्ड्स डेली इसराइल के आदमी को 4000 मील देती है मेरी ज़िंदगी से नकल। और मैं ये 2 प्रोडक्ट भी बॉयकॉट करती हूँ, कभी भी না পেপসি না কোক। সারা বিশ্বের মতো বাংলাদেশেও ধর্মপ্রাণ মুসলিমরা প্যালেস্তাইনের নিপীড়িত মানুষের সাথে একাত্মতা ঘোষণা করতে ইসরায়েল সহ বিভিন্ন পশ্চিমা বিশ্বের পণ্য বয়কট করতে শুরু করে। বাংলাদেশের রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় পোস্টার এবং লিফলেটের মাধ্যমে এটা জানানো হয়েছে যে কোনগুলো ইসরায়েলি পণ্য। এরই মধ্যে মোজো বাংলাদেশের মুসলিমদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে উই সাপোর্ট প্যালেস্তাইন ক্যাম্পেইন লঞ্চ করে। আর এই ক্যাম্পেইন লঞ্চ করার পর থেকেই গত 2 থেকে 3 মাসে মোজোর বিক্রি বেড়েছে 130 থেকে 140%। আর বর্তমানে মোজোর মার্কেট শেয়ার বেড়ে দাঁড়িয়েছে প্রায় 35%। মোজোর মার্কেট শেয়ার বৃদ্ধির কারণে সবথেকে বেশি মার্কেট হারিয়েছে কোকাকোলা। বাংলাদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধকে কাজে লাগিয়ে এর আগেও অ্যারোমেটিক হালাল সাবান বাজারে এসেছিল এবং এটি অল্প সময়ে অনেক ভালো করেছিল, তবে শেষ পর্যন্ত লং টার্মে এটি মার্কেটে টিকে থাকতে পারেনি। মোজোর সামনেও হয়তো এমন কিছু অপেক্ষা করছে। 2023 সালে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ উই সাপোর্ট প্যালেস্তাইন ক্যাম্পেইন লঞ্চ করে, যেখানে তারা ঘোষণা করে মোজোর একটি ইউনিট বিক্রি হলে তারা 1 টাকা প্যালেস্তাইনকে ডোনেট করবে। এই ক্যাম্পেইন ঘোষণা করার পর ব্র্যান্ডটি মানুষের মধ্যে বেশ ছড়িয়ে পড়ে। এই মার্কেটিং স্ট্র্যাটেজির কারণে প্রথম মাসেই তাদের সেলস বেড়ে দাঁড়ায় 30% এবং আকিজ ফুড অ্যান্ড বেভারেজ থেকে প্যালেস্তাইনকে ডোনেট করা হয় 1,50,00,000 টাকা। আকিজ কোম্পানির এই নতুন ক্যাম্পেইনে মানুষ তাদের সাথে অনেক সহযোগিতা করে। এই ক্যাম্পেইনটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে আর মানুষ সেটি সাদরে গ্রহণ করে নেয়। মোজোর ডেডিকেটেড ওয়েবসাইট থেকে এখনো পর্যন্ত জানা গেছে যে তারা প্রায় 1,50,00,000 টাকা কালেকশন করতে পেরেছে। মানে কোম্পানির ক্যাম্পেইন লঞ্চ হওয়ার পর থেকে তারা মোজোর 1,50,00,000 বোতল বিক্রি করেছে। একসময় মোজোর ছোট বোতলগুলো বিক্রি হলেও বর্তমানে এটির 1 লিটার এবং 2 লিটার বেশি বিক্রি হচ্ছে। মানুষের ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি কোকাকোলা এবং পেপসির থেকে মোজোর দাম অনেক কম, যার কারণে মানুষ এটি বেশি খাচ্ছে। কোকাকোলা এবং পেপসি তাদের ছোট বোতলের দাম হঠাৎ করে অনেক বাড়িয়ে দেয়, যেটি মানুষের কাছে একটি নেগেটিভ দিক হয়ে ওঠে। কিন্তু দেশীয় বেভারেজ কোম্পানি যেমন মোজো তাদের 250 ml এর বোতলের দাম 20 টাকার উপরে করেনি, এটি 20 টাকার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তো এই কারণে কাস্টমাররা মোজো এবং ম্যাক্স কোলার মতো দেশীয় ব্র্যান্ডকে গ্রহণ করছে। পৃথিবীর অন্যান্য দেশীয় বেভারেজ কোম্পানি কোকাকোলা এবং পেপসির সামনে দাঁড়াতে না পারলেও আকিজ কোম্পানির মোজো খুব ভালোভাবে দাঁড়িয়ে আছে। একদিকে মোজো মানুষের ধর্মীয় মূল্যবোধকে সঠিক সময়ে কাজে লাগিয়েছে এবং তাদের প্রোডাক্টের প্রাইসও ঠিক রয়েছে, যার কারণে তারা কোকাকোলা এবং পেপসিকে টক্কর দিতে পারছে। বাংলাদেশে এইরকম কোনো দেশীয় ব্র্যান্ড নেই যারা বিদেশি ব্র্যান্ডকে এভাবে টক্কর দিয়েছে। তবে এখন প্রশ্নটি হচ্ছে মোজো লং টার্মে এই মার্কেট লিডারশিপ ধরে রাখতে পারবে কিনা, কারণ এর আগেও লাক্স সাবানের বিরুদ্ধে দেশীয় ব্র্যান্ড অ্যারোমেটিক হালাল সাবান তৈরি করা হয়েছিল। এটি মোজোর মতো অল্প সময়ে জনপ্রিয়তা অর্জন করে নিয়েছিল, কিন্তু তারপরও লং টার্মে ইউনিলিভারের মার্কেটিং স্ট্র্যাটেজির সামনে এই সাবানটি টিকতে পারেনি। এখন মোজোর ক্ষেত্রে কি ঘটে এটাই দেখার বিষয়। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর আপনি কোন ব্র্যান্ডটিকে সাপোর্ট করেন সেটিও কমেন্ট করে জানাবেন। আপনি যদি মোজো সাপোর্ট করে থাকেন তাহলে কমেন্ট বক্সে মোজো লিখুন, আর কোকাকোলাকে পছন্দ করলে কমেন্ট বক্সে কোকাকোলা লিখুন। ভিডিওটি স্কিপ করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর যেমনটা আমি সব সময় বলি, আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।